অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 4.1-এর 54 নম্বর পৃষ্ঠা থেকে 10, 11 ও 12 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো আচ্ছা, 10 নম্বরে যে মান দেওয়া আছে সে মানটা আগে আমরা উঠিয়ে নিব। নাম্বার 10 দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল 2। তো দেখো এখানে m প্লাস 1/m এর মান হচ্ছে 2, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? m⁴ প্লাস 1/m⁴ সমান 2 প্রমাণ করা লাগবে। তো সেক্ষেত্রে এটাকে আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করেও এর সমাধানটা করা যায় এবং সূত্র অ্যাপ্লাই করেও এর সমাধানটা করা যাবে। তো আমরা এবার অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে এর সমাধানটা করব। তো দেখো এখানে আমরা শুরুতে উঠিয়ে নিই যে রাশিটা সমাধান করব 2 সমান। তো এখানে লেফট হ্যান্ড সাইড ধরতে পারি আমরা, লেফট হ্যান্ড সাইড m⁴ প্লাস 1/m⁴। তো দেখো এটাকে আমরা এখন ভাঙাবো, কারণ পাওয়ার 4-এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত আমাদের কাছে নাই বা আমাদের এটা জানাও নাই। তো কিসের আছে? কিউবের আছে আর স্কোয়ারের আছে। তো এটাকে আমরা স্কোয়ার তৈরি করি। তাহলে m এর উপরে স্কোয়ার, তার উপর পাওয়ার আবার স্কোয়ার দাও, তাহলে m⁴ হয়। প্লাস আছে প্লাস 1/m², তার উপরে আবার পাওয়ার স্কোয়ার দেব, দিলে এখানে 1-এর উপর স্কোয়ার থাকলে 1ই হবে, আর এই পাওয়ার আসে এই পাওয়ারকে ধরে, তাহলে পাওয়ার পরে গুণ করলে m⁴ হবে। তাহলে এখানে কি হবে? 1/m⁴। তাহলে এটাকে আমরা a কল্পনা করি, এটাকে আমরা b কল্পনা করি। তাহলে a² প্লাস b², a² প্লাস b² অনুসিদ্ধান্ত আছে আমরা জানি যে হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো a কোনটা? a হচ্ছে m², a প্লাস b মানে 1/m², এটা হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস অনুসিদ্ধান্তের 2a, a মানে কি m² আর b মানে 1/m²। তো অনুসিদ্ধান্তটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেল, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো দেখো লব হর m² আর m² কাটা যায়। তো এবার আরেক কাজ করা যায়, এই যে এখানে আরেকটা অনুসিদ্ধান্ত ফেলা যাবে। তো এর জন্য আমরা এটাকে একটু এই দিক করে আগায় লিখব, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। তো এর জন্য আমরা এখানে প্রথমে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, করার পর m-কে a কল্পনা করব এবং 1/m-কে b কল্পনা করব। তো এর উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করে তার উপরে যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা দিয়ে দাও, মাইনাস 2 দ্বারা 1কে গুণ করলে 2×1 = 2। তো আচ্ছা, এবার দেখো m-কে যেহেতু a কল্পনা করেছি এবং 1/m-কে আমরা b কল্পনা করেছি, তাহলে a² প্লাস b²। তো a² প্লাস b²-এর অনুসিদ্ধান্ত কি? a² প্লাস b² অনুসিদ্ধান্ত আছে স্বাভাবিকভাবে 3টা, কিন্তু তার মধ্যে 2টা আমাদের a² প্লাস b²-এর আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব? তো এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করার জন্য আমরা মানের দিকে লক্ষ্য করব। মান যদি দেখি এখানে প্লাস আছে m প্লাস 1/m, তার মানে কি m-কে a প্লাস b আছে, তার মানে প্লাসের আছে। তো যদি প্লাসের থাকে তাহলে এখানে প্লাসের অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করতে হবে, আর যদি মাইনাস থাকে মানে তাহলে এখানে মাইনাসের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে প্লাসের আছে সেহেতু প্লাসেরটা দেব। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a, a মানে কি m আর b মানে 1/m, 2ab। এরপর এই যে সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর সবার উপরে যে হোল স্কোয়ারটা আছে এই হোল স্কোয়ারটা দিতে হবে, মাইনাস আছে মাইনাস 2। m প্লাস 1/m এর একটা মান আছে, m প্লাস 1/m এর মান কত? 2। তাহলে এখানে m প্লাস 1/m না লিখে তার মান 2 লিখব। এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস এখানে দেখো এই যে m আর m লব হরের m ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে এখানে থাকে কত? 2। 2 দ্বারা 1 গুণ করলে 2 করতে 2। এরপর এখানে সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা দিয়ে দাও,
মাইনাস 2। 2 এর উপর স্কয়ার থাকলে 2 দ্বারা 2 কে গুণ করতে হবে, 2 2 4 মাইনাস 2, এর উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মাইনাস 2। অর্থাৎ 4 থেকে আমরা 2 বাদ দিই তাহলে পাবো 2, তাহলে এর উপর স্কয়ার আছে, স্কয়ারটা বসা দিতে হবে মাইনাস 2। তো 2 এর উপর স্কয়ার থাকা মানে 2 দ্বারা 2 কে গুণ, 2 2 4 মাইনাস 2। তো 4 থেকে 2 বাদ দিলে আমরা কত পাবো? 2 পাবো। তো এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল। এই যে দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 1 বা m টু দি পাওয়ার 4 সমান 2 প্রমাণ করা লাগবে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এখন এটা লিখতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা প্রুভড লিখব। আবার এই কথাটাও লেখা যায় যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বা m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2, এটাই প্রুভড। এভাবেও লেখা যাবে। তো বিভিন্ন উপায়ে লেখা যায়। তো আচ্ছা, তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা লিখবে, আমি এভাবে লিখে দিলাম। পরবর্তী অঙ্ক নাম্বার হচ্ছে 11। 11 নাম্বারে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 12 এবং এক্স ওয়াইয়ের মান হচ্ছে 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ও এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান নির্ণয় করো। তো দেখো এখানে আমরা 11 নাম্বারটা সমাধান করব। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা 11 নাম্বার দিয়ে মানটা উঠায় নেব। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স ওয়াই ইকুয়াল 27 এবং এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 27। তাহলে মান কয়টা নির্ণয় করতে হবে? এইটা হচ্ছে মান, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 12, এক্স ওয়াইয়ের মান হচ্ছে 27। তাহলে এই যে এটা হচ্ছে প্রশ্ন আর এটা প্রশ্ন। তো দুইটা প্রশ্ন দেওয়া আছে, দুইটা উত্তর হবে কিন্তু। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে লিখতে পারি অতএব এক্স মাইনাস ওয়াই এর উপর আছে কি হোল স্কয়ার। তো দেখো এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, তো এর একটা আমরা অনুসিদ্ধান্ত কিন্তু জানি। অনুসিদ্ধান্তটা কি ছিল? অনুসিদ্ধান্ত ছিল এ মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা কিন্তু অনুসিদ্ধান্ত, তোমাদের লিখতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটু লিখে দিচ্ছি লাল কালি দিয়ে। তো এখানে আমাদের দেখো যে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এটা যদি থাকে তাহলে আমাদের এটা বলতে হবে, আর এটা থাকলে আমাদের এটা বলতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে কিন্তু এ বি দেওয়া নাই, দেওয়া আছে কি এক্স আর ওয়াই। তো এক্সকে আমরা এ বলবো আর ওয়াইকে আমরা বি বলবো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তো এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি, আমরা বলছি কিন্তু এ বি আর লিখবো কি এক্স ওয়াই। তো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এবি মানে কি এক্স ওয়াই। তো দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত? এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 12। তো এখানে এক্স প্লাস ওয়াই না লিখে তার মান 12 লিখব। এর উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান আছে একটা, এক্স ওয়াইয়ের মান কত? 27। তো 27। তো এবার গুণের কাজ করতে হবে, মানে হোল স্কয়ারের কাজ করতে হবে। 12 দ্বারা 12কে গুণ করলে কত হবে? 144 মাইনাস 4 দ্বারা 27কে গুণ করতে হবে। তো 4 দ্বারা যদি 7কে গুণ করি তাহলে 4 7 28-এর 8 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 যোগ করলে পাবো কত? 10। তো এবার 144 থেকে আমরা 108 বাদ দিব। তাহলে এখানে দেখো একে 14 ধরি, 14 থেকে 8 বাদ দিলে কত থাকবে? 6, হাতে থাকে 1, 1 এসে শূন্যের সাথে যোগ, তাহলে 1। 4 থেকে 1 বাদ দিলে 3, আর 1 1 মিলে গেলে বামে শূন্য পড়ে না, তাহলে 36।
এটা একটা আনসার কিন্তু। এবং আরেকটা প্রশ্ন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই প্রশ্নটারও সমাধান করে দিই। এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের তো কোনো অনুসিদ্ধান্ত থাকে না। এখানে এক্সকে আমরা এ কল্পনা করব আর ওয়াইকে বি কল্পনা করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কিন্তু আছে আমাদের। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর আরেকটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে কোন অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব আমরা, তো সেটা ভাবার বিষয়। তো এখানে আমরা দেখব যে মানে কি দেওয়া আছে, মানে প্লাস আছে না মাইনাস আছে। তো মানে আছে এখানে প্লাস, তাহলে এখানে আমরা প্লাসের ফেলবো, তার মানে যে এই যে এটা ফেলবো, এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা প্লাস পাবো। তা আচ্ছা, এক্সকে কল্পনা করি আর ওয়াইকে বি কল্পনা করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ বি মানে কি এক্স ওয়াই। তো এবার দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে যে 12। তো এখানে আমরা এক্স প্লাস ওয়াই না লিখে তার মান 12 লিখব, হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান আছে একটা। তো এক্স ওয়াইয়ের মান কত, এক্স ওয়াইয়ের মান হচ্ছে 27। তো এবার 12-র উপর স্কোয়ার আছে, তো স্কোয়ারের কাজ করি। তো 12 দ্বারা 12কে গুণ করতে হবে, তাহলে পাবো আমরা 144 মাইনাস 2 দ্বারা এই যে 27কে গুণ করতে হবে, তাহলে 27 দুগুণ কত হয় 54। তো এবার বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে 4 আর 4 থেকে বিয়োগ করলে 0, 14 থেকে 5 বাদ দিলে কত থাকে 9, হাতে 1, একে একে মিলে গেলে বামে 0 পড়ে না। তো 90, এটাই হলো অ্যান্সার। এই গেল হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। তো চলো এবার 12 নম্বর প্রশ্নটি দেখি। আচ্ছা, নাম্বার হচ্ছে 12 নম্বরে এ প্লাস বি এর মান হচ্ছে 13 এবং এ মাইনাস বি এর মান হচ্ছে 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো। তার মানে এ প্লাস বি এর মান হচ্ছে 13 এবং এ মাইনাস বি এর মান হচ্ছে 3। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কয়টা, দুইটা। এখান থেকে এটা একটা প্রশ্ন 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি একটা প্রশ্ন। তো এই দুইটা প্রশ্নের অ্যান্সারটা দিতে হবে, অর্থাৎ মান নির্ণয় করতে হবে। তো দেখো এখন আমরা মানটা উঠায় নিই। আগে 12 নাম্বার দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 13 এবং এ মাইনাস বি ইকুয়াল 3। তো এখানে প্রথম যে প্রশ্ন সেটার আগে উত্তরটা দেওয়ার চেষ্টা করি। অতএব 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান, এখানে এক কাজ করা যায়, এটাকে যেহেতু আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব, যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক করতে হলে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করেই সমাধানগুলো করার চেষ্টা করতে হয়। এখানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তো এর কোনো অনুসিদ্ধান্ত নাই বা সূত্রও নাই। তো সেক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, এখান থেকে 2টা কমন নিতে পারি। তো উভয় পদ থেকে 2 যদি কমন নিই, তাহলে 2 দ্বারা 2a স্কোয়ারকে ভাগ করলে এখানে 2 কাটা যায়, থাকে কত স্কোয়ার, প্লাস আবার 2 যেহেতু কমন নিয়েছি সেহেতু 2 দ্বারা ভাগ করলে 2 কাটা থাকবে কত b স্কোয়ার। তো এবার দেখো 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এর অনুসিদ্ধান্ত একটা আছে। এর অনুসিদ্ধান্তটা কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের মূলত অনুসিদ্ধান্ত। তো তোমাদের অনুসিদ্ধান্তটা মনে না থাকলে মনে একটু করে নেবে, কারণ পরবর্তীতে আমরা এই অনুসিদ্ধান্তগুলা অ্যাপ্লাই করেই অঙ্কগুলার সমাধান বা মান নির্ণয়ের অঙ্কগুলা সমাধান করব। তো এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান হচ্ছে 13। তাহলে এখানে এ প্লাস বি না লিখে তার মান লিখব 13, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার,
প্লাস আছে প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান কত? এ মাইনাস বি এর মান হচ্ছে 3, তাহলে এখানে 3 এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার। তো 13-র উপর স্কোয়ার থাকা মানে 13 দ্বারা 13কে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 169 প্লাস আছে প্লাস 3 এর উপর স্কোয়ার থাকা মানে 3 দ্বারা 3কে গুণ করতে হবে, তাহলে পাবো আমরা 9। তো এবার দুইটা যোগ করতে হবে, 9 আর 9 যোগ করলে 18, 18 8 হাতে 1, 1 এসে 6-এর সাথে যোগ, তাহলে 7 আর 1 করতে 1। তো এটাই হচ্ছে অ্যান্সার, একটা অ্যান্সার গেল। আর আরেকটা আছে দেখো এ বি। তো এ বি এর অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে এবং এ বি। তো এ বি এর অনুসিদ্ধান্ত কি সেটা তোমরা হয়তো বা অনেকেই জানো, আর যারা জানো না তারা একটু দেখে নিতে পারো। তো এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এ প্লাস বি এর মান কত? তো দেখো এখানে এ প্লাস বি এর মান কিন্তু আমাদের দেওয়াই আছে 13, আর এ মাইনাস বি এর মান হচ্ছে কত? 3। তো সেই ক্ষেত্রে আমরা এ প্লাস বি না লিখে তার মান লিখব কত? 13, আর নিচে হরের 2 আছে 2 সূত্রের, এর উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত? 3, আর হরের 2 আছে 2, এর উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার। আচ্ছা, 13-র উপর স্কোয়ার থাকা মানে 13 দ্বারা 13কে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 169। আর 2-এর উপর স্কোয়ার থাকা মানে 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4 মাইনাস 3-এর উপর স্কোয়ার থাকা মানে 3 3কে 9, আর 2-এর উপর স্কোয়ার থাকা মানে 4। তো এবার দেখো দুইটাই পদ আছে, দুইটা পদই কিন্তু ভগ্নাংশ অবস্থায় আছে, অর্থাৎ লব হর আছে। তাহলে আমরা হরের লসাগু নিব কত? 4। যেহেতু দুটা হরই একই সেহেতু একটা 4 লসাগু নিলেই হবে। এবার এখানকার হরের 4 দ্বারা লসাগুকে ভাগ করলে 4 4 কাটা যায়, থাকে 1, 1 দ্বারা 169কে গুণ করলে আমরা পাবো 169 মাইনাস আছে মাইনাস, আবার 4 দ্বারা 4কে ভাগ করলে 4 4 কাটা যায়, তাহলে থাকে কত? 1, 1 দ্বারা 9কে গুণ করে 9 করতে 9। তো 169 থেকে 9 বাদ দিলে আমরা পাবো 160, আর নিচে 4 আছে 4। তো এবার 4 দ্বারা আমরা 160কে ভাগ করব, তাহলে 4 4 আর 16, আর একটা শূন্য থাকবে, শূন্য উঠে যাবে, তার মানে 40 4 160। তাহলে আমরা কত পেলাম? 40 পেলাম। এই 40ই হচ্ছে আমাদের কি অ্যান্সার, এই একটা অ্যান্সার। তো এই হলো আমাদের 9 10। তো তো প্রিয় শিক্ষার্থীরা, এ গেল আমাদের 10 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, এবং অঙ্ক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমার নিজ নাম এবং তোমার জেলার নাম লিখে কমেন্টস করো, তাহলে আমি অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।